কলেজ ছাত্র রিজওয়ান রশিদের বানানো গো কার্ট রেসিং কার চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এসেন রিজওয়ান রশিদ। সেখানে তিনি নিজের তৈরি গো কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। এ সময় আগ্রহ ভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে রিজওয়ান রশিদকে উৎসাহ দিতে তিনি নিজেই গো কার্টটি চালিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী গো কার্টটি চালিয়ে দেখায় অভিভূত হয়ে তরুণ রিজওয়ান রশিদ বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি। এটি তাকে অনুপ্রাণিত করেছে। রিজওয়ান রশিদ জানান, তিনি গো কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গো কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজখবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমনকে দায়িত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গো কার্ট তৈরির গল্প শোনান রিজওয়ান রশিদ। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার অনুপ্রেরণাতেই এই কাজ শুরু করেন তিনি। রিজওয়ান রশিদ 2025 সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময় কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো কার্ট তৈরি করেন। এদিকে গো কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণীর ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।